আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬১ নম্বর সূরা, সূরা আস-সফ। কি নাম জুড়ে বলুন? সূরা আস-সফ। এই সূরা থেকে প্রথম আয়াতটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন এখান থেকেই একটি ধারাবাহিক আলোচনা আমরা অব্যাহত রাখতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরাটি মাদানী সূরা। কি সূরা জোরে বলুন? মাদানী সূরা কাকে বলা হয়? বিশ্বনবী মদিনাতে যাওয়ার পরে যে সূরাগুলো তার মৃত্যু পর্যন্ত নাজিল হয়েছিল। তিনি মদিনাতে যাওয়ার পরে মদিনাতে বেঁচে ছিলেন 10 বছর। কয় বছর বেঁচে ছিলেন? এই 10 বছর পর্যন্ত যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরাটি তার মধ্যে একটি। মাদানী সূরা হলো মোট 28টি। জোরে বলুন না, কয়টি? 28টি। তার মধ্যে এটা একটা সূরা, সূরা আস-সফ। এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সারিবদ্ধ হয়ে থাকা, একতাবদ্ধ হয়ে থাকা, দলবদ্ধ হয়ে থাকা। যা কিছু আমরা করব দলবদ্ধ হয়ে করব, যা কিছু আমরা করব সারিবদ্ধ হয়ে করব, সংগঠিত হয়ে থাকা, সংগঠিত হয়ে কাজ করা। একা একা বা বিচ্ছিন্ন হয়ে থাকা, এটা আল্লাহ পাকের নিষেধ আছে। কি আছে জোরে বলুন? আল্লাহ পাকের নিষেধ আছে। আল্লাহ পাক বলছেন, এই 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন। কি ছিলেন যখন? রাষ্ট্রপতি ছিলেন। মদিনাতে যাওয়ার পরে বিশ্বনবী রাষ্ট্রপতি হয়েছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পরে রাষ্ট্র শাসন করেছেন কি দিয়ে? আপনাদের কি মনে হয় কি দিয়ে শাসন করেছেন? জোরে বলুন? কোরআন দিয়ে শাসন করেছেন। এজন্য মদিনাতে যে সূরাগুলো নাজিল হয়েছিল এগুলোকে সরকারি সূরা বলা হয়, রাষ্ট্র পরিচালনার সূরা বলা হয়, দেশ শাসনের সূরা বলা হয়। দেশ শাসনের সূরা, দেশ পরিচালনার সূরা, রাষ্ট্র শাসনের সূরা, আদালত পরিচালনার সূরা, শিক্ষা নীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দি নীতি আছে না? এটা সবগুলা নীতি এই 28টা সূরার মধ্যে আল্লাহ তাআলা দান করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিগুলো সর্বসময় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ। যত সৃষ্টি, মাছ বলেন, পাখি বলেন, গরু ছাগল বলেন, জঙ্গলে পাহাড়ে, পানির ভিতরে, মাটির ভিতরে, মহাশূন্যের ভিতরে যত সৃষ্টি দেখা যায়, যত পোকামাকড় দেখা যায়, সবগুলো পোকামাকড়, সবগুলো সৃষ্টি আল্লাহর তাসবিহ করে। এখন হয়তো বলবেন, হুজুর ওরা যে আল্লাহর তাসবিহ করে তা তো শোনা যায় না। বলেন তো, পাখির কিচির মিচির ডাক আপনি শুনতে পান? পান কিনা জোরে কোন? মুরগির যে ডাক আছে, হাঁসের যে ডাক আছে, এগুলো কি শুনতে পান কিনা? অনেক সৃষ্টিজীবের মুখের ভাষা কিন্তু আমরা শুনতে পাই, কিন্তু বুঝতে পারি না। জোরে কোন? পারি নাকি? আল্লাহ পাক বলছেন, লা তাফকাহুনা তাসবিহাহুম। যত সৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ, সব সৃষ্টিগুলো আল্লাহ পাকের তাসবিহ করতেছে। এটাই হলো তাদের ইবাদত। ওই সৃষ্টিজীবের ইবাদত হলো শুধু তাসবিহ করা। কি করা জোরে কোন? সৃষ্টিজীবের ইবাদত হলো শুধু তাসবিহ করা। কথাটা কে বলেছেন? আল্লাহ পাক বললেন, সৃষ্টিজীবের
একমাত্র ইবাদত হলো তাসবিহ করা। আপনার আমার মতো রোজা নাই, নামাজ নাই, হজ নাই, আছে নাকি? কোনো পাখি কি নামাজ পড়ে? কোনো পাখি কি হজ করবে, রোজা করবে নাকি? ওদের কোনো হজ নাই। ওদের ইবাদত হলো শুধু তাসবিহ করা। কি করা জোরে কন? এখন এই তাসবিহর ভাষা কি হবে এটা আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। জোরে কন, জানি নাকি? আল্লাহ পাক বলছেন ওরা ওদের ইবাদতে কোনোদিন ফাঁকি দেয় না, ওরা ওদের ইবাদত সর্বক্ষণ জারি রাখে, এমনকি মরণের আগ পর্যন্ত আল্লাহর তাসবিহ থেকে নিজেকে আলাদা রাখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আকাশ ও জমিনের যত সৃষ্টিজীব আছে এদের তাসবিহর পাশাপাশি যারা কোরআনের জন্য ময়দানে কাজ করে, কোরআনকে ধারণ করে, কোরআনকে লালন করে, কোরআনকে বোঝে, মানুষকে বুঝায়, কোরআনের পক্ষে সময় খরচ করে, কোরআনের জন্য লড়াই করে, সংগ্রাম করে। হাদিসের মধ্যে আসছে এই দুনিয়ার আসমান ও জমিনের ভিতরে যত সৃষ্টি আছে তারা আল্লাহর তাসবিহ করার পাশাপাশি কোরআনের পক্ষের মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছেন সুতরাং তোমরা যারা আল্লাহর ইবাদত করো তোমরা দুনিয়ার সমস্ত সৃষ্টির সঙ্গে একাকার হয়ে যাও, আর যখন ইবাদত ছেড়ে দাও তখন গোটা দুনিয়ার সৃষ্টি আর তুমি আলাদা হয়ে গেলে। ঠিক না? তোমরা সম্পূর্ণ আলাদা হয়ে গেলে।